মহানগর দক্ষিণের মেয়র সাথে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন। নয়াপল্টনে সমবেত সকল মুক্তিকামী জনতা, আসসালামু আলাইকুম। ভাইরা, এই বর্তমান সরকার যেদিন কেয়ারটেকার ব্যবস্থা বাতিল করেছিল, অন্যায়ভাবে বিচার বিভাগকে প্রভাবিত করে তারা কেয়ারটেকার ব্যবস্থা বাতিল করে, তখনই তাদের সেই নীল নকশা জনগণ পরিষ্কারভাবে বুঝতে পেরেছিল। আপনারা জানেন, আমাদের নেত্রীকে কারাবন্দী করার পর জাতীয় নির্বাচনের নামে জাতির সাথে একটা তামাশা করা হয়েছিল 2018 সালে। তারপরে আমরা ভেবেছিলাম হয়তো বা তারা জনগণের ভাষা বুঝতে পারবে এবং গত 1 ফেব্রুয়ারি সিটি নির্বাচনের দিন অন্তত তারা একটা সুষ্ঠু নির্বাচনে হস্তক্ষেপ করবে না। কিন্তু আমরা দেখেছি জনগণ তাদের বিরুদ্ধে চলে গিয়েছে, এটি তারা বুঝতে পেরেছে। তার কারণে তারা আবারও ভোট চুরির মাধ্যমে একটি তামাশার নির্বাচন জাতির সামনে উপহার দিয়েছে। আমি আপনাদের বলতে চাই, 1971 সালে এই স্বাধীন বাংলাদেশের মূল চেতনা ছিল জনগণ হবে রাষ্ট্রের মালিক, জনগণ হবে ক্ষমতার মালিক, জনগণ প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্ণয় করবে এই রাষ্ট্র কারা পরিচালনা করবে। আজকে যে সরকার ক্ষমতা আছে তারা বারে বারে এই মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে। অতীতে তারা বাকশাল গঠন করেছে, বাকশাল গঠন করেছে, বাকশাল নাম না নিয়ে হলো এক দলীয় সরকার তারা প্রতিষ্ঠা করেছে। আমি বলে দিতে চাই, সাধারণ জনগণকে বন্দী রেখে আমাদের এই বাকশালীয় আর বেশি দিন টিকবে না। আমরা জমিনে নিব না। জনগণ আপনাদের বিপক্ষে চলে গিয়েছে। আপনারা কোনদিনও ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবেন না। তাই তারা সকল রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করেছে, সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, সংসদকে ধ্বংস করেছে, সংবিধানকে ধ্বংস করেছে, বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে, করে সিন্দাবাদের ভূতের মতো তারা আজকে জনগণের ঘাড়ে চেপে এসে বসেছে। আমি আপনাদের বলতে চাই, এর থেকে মুক্তি পেতে হলে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা ছাড়া অন্য কোন উপায় নাই। ওনাকে মুক্ত করলেই জনগণ মুক্তি পাবে, বাংলাদেশ মুক্তি পাবে, গণতন্ত্র মুক্তি পাবে। ইনশাল্লাহ আগামী দিনে রাজপথে আন্দোলন সংগ্রামে আপনাদের পাশে থাকবো। কোন ভয়ভীতি আপনারা পাবেন না। সকল কথা উপেক্ষা করা, ইনশাল্লাহ আমরা গণতন্ত্রকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই প্রস্তুত আছেন?